তোমার নাম দাদা? मेरा नाम श्रीराम। আচ্ছা, তোমাকে যদি कॉन्टैक्ट করতে চাই তাহলে নাম্বার দেওয়া যাবে? তোমার মোবাইল নাম্বার? ठीक है सर, ले जाइए। আচ্ছা, নাম্বার বলো। नंबर मेरा है 7978790068। থ্যাংক ইউ দাদা। কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও তোমরা এই দাদাকে তোমরা কন্ট্যাক্ট করতে। তোমার 7 পয়েন্ট যেটা আমরা ঘুরছি এটা ভাড়া কেমন আছে তোমার? भाड़ा शाम होगा तो भाड़ा 1200 रुपया होता है, नहीं तो 1100 में 1000। ঢুকতে গেলে গুপ্তবিন্দু 10 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। আর সামনেই দেখতে পাচ্ছ জগন্নাথের মূর্তি। बाहर से जितने भी टूरिस्ट लोग आते हैं बाहर से माछली बाड़ी देखते हैं, फोटो उठाते हैं, अब घूमते चारों तरफ घूमते चले जाते। अच्छा, बंद है ना इसलिए एंट्री नहीं है तो क्या करेंगे सर? মানে এর খুলতে আর কতদিন সময় লাগবে তাও? नया साल हो जाएगा जो लगता है 2024 हो जाएगा। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে স্বাগত জানাই তোমাদের সবাইকে। তো যাক, এই সময় ঘুম থেকে উঠলাম, এখন ঘড়িতে বাজে 10টা। তো যাক, কালকে রাত 11টার সময় শুয়েছি, এখন সকাল 10টায় উঠেছি, খুব টায়ার্ড ছিলাম। তো যাই হোক, রুম রিভিউ তোমাদেরকে দেখানো হয়নি, রাতের খাবারও খাওয়া হয়নি, কালকে গোপালকে খাইয়ে দিয়ে শুয়ে পড়েছি। তো যাই হোক, এখন সেই রুম রিভিউটা তোমাদেরকে দেখাই আগে, তারপরে আমি কিছু খাই, তারপর আজ যে ঘুরতে যাব সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, তার আগে রুম রিভিউটা তোমাদেরকে দেখাবো। এই হলো একটা বড় খাট, যেটা কিনা আরামসে 4 জন শুয়ে পড়তে পারবে। আর আছে এখানে মিরর, আর এই দিকটা কিচেন। যারা তোমরা খাওয়া দাওয়া ছাড়া আসছো, যে ঘর থেকে খাবার দাবার নিয়ে আসবে রান্না করে এখানে খাবে, তাদের ব্যবস্থা এখানে করা আছে। আর এটা ওয়াশ, আর এটা হচ্ছে বাথরুম। এখানে হ্যাঙ্গার আছে রাখার, এখানে শাওয়ার, নিচে একটা কল আছে, আর এখানে কোমর, আর এখানে একটা মগ আর বালতি আছে। তো চলো, ভালোই পরিষ্কার আছে বাথরুমটা, আর দেখাই। আর আমাদের এখানে আছে টিভি রাখার জায়গা, কিন্তু টিভি নেই, টিভি আছে ওই এইখানে আছে টিভি। আর এখানে টুল দিয়েছিল একটাই, আর আমি কিনা সেটা পুরো ঠাকুর রেখে দিয়েছিলাম, তো যার জন্য জিনিস রাখার জন্য এইখানে আরও একটা টুল রাখা ছিল, আর পাশে আর একটা রাখা আছে। সেই ওইখান থেকে একটা পেড়ে নিয়ে এইখানে জিনিস রাখা আছে। তো যাই হোক, টিভির বদলে টুল দিয়েছে বেশি করে আমাদের। তো চল, এবার গেল কারেন্ট। তো চলো, রুম রিভিউ দিতে দিতে কারেন্ট চলে গেছে, এবার আমি যাবো খেতে। আর খাবার ঘরটা কোন দিকে করেছে বলি, ওই যেমন পেছন দিকটা দেখছো, এটা পুরো একদম টপ ফ্লোরে আছি, একদম 5 তলায়। উঠতে নামতে খুব কষ্ট হয়েছে কালকে, আলুর বস্তা, ডেকচি, তারপরে গ্যাস ওভেন সব নিয়ে তুলতে তুলতে খুব কষ্ট হয়েছে। তো চলো, পেছন দিকে দেখতে হচ্ছে রান্নার জন্য, সেখানে যাবো খেতে। এখন এইদিকে হচ্ছে আমাদের দুপুরের রান্না, দেখা যাক কি হয়। আমি খাবো এখন ওই তো। আর এইখান থেকে একটা ফেসিলিটি বলি, আমাদের এইখান থেকে পুরীর মন্দির খুব একটা দূরে নয়, সেটা তোমাদেরকে দেখাই। ওই যে দূরে দেখছো পুরীর মন্দিরটা, তো এখান থেকে সোজাসুজি। আর মন্দিরের লোকেশন যদি বলি, সেটা তোমাদেরকে ওই পাশে গিয়ে দেখাবে। তো পেছন দিকটা যেরকম দেখলে পুরীর মন্দিরটা, ঠিক তেমনই পেছন দিকটা হচ্ছে আদি শঙ্করাচার্য মঠ, মানে এরকম একটা লোকেশন। হোটেলে আমরা আছি, দুটোর মানে মাঝামাঝিতেই আমরা আছি। তো যাই হোক, রাস্তাটা ঠিক নিচে, আর এখন দাঁড়িয়েছে পুরো রুফটপে, মানে 5 তলায় যাকে বলে। তো এটা হচ্ছে সকালের টিফিন, এটা বেশি করে লুচি নিয়ে নিয়েছি, লুচি তরকারি খাওয়ার পরে খেয়ে দিয়ে রওনা দেবো ঘুরতে। আর এদিকে হচ্ছে টমেটো কাটা, কি চাটনি হবে, তো টমেটো কাটা হচ্ছে, আর এদিকে রান্না হচ্ছে। চলো আগে আমি খেয়ে, বেশ ভালোই ঘুমিয়েছি, চোখগুলো ফুলে গেছে যে, ভালোই করেছে। তো আমার এসবে খাওয়া দাওয়া মিটলো। আর আজকে দুপুরের কি কি মেনু হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই, কাকা রান্না করছে। তাই আগে তোমাদের মেনুটা চট করে দেখিয়ে নিই। ডাল, শুক্তো, এখানে ভাত ফুটছে, আর এখন কাকা নামাচ্ছে আলু, কুমড়ো, পটলের তরকারি। এমন রান্না করছে, নাম বলতেও আটকে যাচ্ছে। আমি জানি পটল আলুর তরকারি বা পটল চিংড়ি হয়, সেখানে পটল কুমড়ো আলুর তরকারি, দেখা বলে ঘ্যাঁট। তো চলো আজকের এই মেনু। আর এই দিক থেকে ছাড়াচ্ছে টমেটোমের চাটনি হবে, এখানে কাকা ছাড়াচ্ছে।
সব একবারে সময় তো লাগবে না, সময় লাগুক না ভাই, এটা করতে করতে 4টে বেজে যাবে। খাবে একবারে মোহনা, গুপ্ত বৃন্দাবন, জগন্নাথের মাসির বাড়ি, জগন্নাথের পিসির বাড়ি, এখন বাজে 10টা, যদি 10:30, এখন যদি বেরোই 11টা বেজে যাবে সবাইকে ডাকতে ডাকতে। 11টার সময় বেরোলে মোহনার বৃন্দাবনটা ঘুরতে ঘুরতে তোর 1টে বেজে যাবে। মোহনাটার বৃন্দাবনটা তুই 1টে বেজে যাবে। এবার 1টে বেজে গেলে তো দুপুরের খাবারটা তো খাবে। এবার দুপুরের খাবার আছে, দুপুরের খাওয়ার পর খাবে না, তার সে ঘুরতে থাকবে। তো এখন আমরা আপাতত গাড়িতে বসে গেছি। আমরা এখন হোটেল থেকে হয়ে গাড়ি ঘুরে ঘুরে আসছে স্বর্গদ্বারের সাইডে। তো এখন এই স্বর্গদ্বার থেকে হয়ে দেখি কোন দিকে যায়। মোহনা পড়ছে আমার এই সাইডে, আর মাসি পিসি বাড়ি পড়বে এই সাইডে। তো যাই হোক দেখি কোন দিকে যায়। তো তার আগে স্বর্গদ্বার থেকে এটাই হচ্ছে স্বর্গদ্বার। এটা হচ্ছে চৈতন্যকে দেখে বুঝতে হবে যে এটা স্বর্গদ্বারে তোমরা পৌঁছে গেছো। তো এটাই হচ্ছে স্বর্গদ্বারের মেন গেট। তো সবার প্রথম আমরা যাবো মোহনা, তারপরে গুপ্ত বৃন্দাবন করবো, তারপরে মাসি পিসি বাড়ি জগন্নাথ। তো আমরা এখন মোহনা এসে পৌঁছলাম। মোহনাটা তোমাদেরকে দেখাই। এখন এতটা পরিমাণে জল বেড়ে গেছে যার জন্য এইখানটা দেখা যাচ্ছে না। নাহলে আগে এইখানটা আমি একবার এসেছিলাম, তখনকে দেখেছিলাম এইটা একটু বালি টাইপ চর ছিল, আর এই পারে বালি ওই পারে বালি, মাঝখানে একটা নালা টাইপের মানে খাল মতন গেছে, সেটা দেখা যাচ্ছিল। কিন্তু এবারে জলের পরিমাণ যেহেতু বেড়ে গেছে যার জন্য এটা এরকম লাগছে। তো বুঝতে পারছো এই মোহনা। আর এখানে মাছ যদি কেনাকাটা করতে যাও তো মাছের আড়তরা নিশ্চয়ই ওই দিকটা করে বসে, এই যে দিকটা করে দেখছি মনে হচ্ছে সামথিং, আমি জানি না। তো যাই হোক, মাছ কিনতে হলে সকালবেলা আসতে হবে। যত সকাল পারো তত সকালে আসো, এসে মাছ কিনতে পারবে, এখন তাছাড়া পারবে না। আমরা এখন গুপ্ত বৃন্দাবনে পৌঁছে গেছি। তো রীতিমতো বৃন্দাবনে কতটা পরিমাণে যে ভিড় হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো সামনে। আর অনেক গাড়ি এসছে আজকে দেখছি। তো যাই হোক, তো এই হচ্ছে বৃন্দাবনের গেট, মেন গেট। তো এখানে মন্দিরে ঢুকতে গেলে গুপ্ত বৃন্দাবনে 10 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। আর সামনেই দেখতে পাচ্ছ জগন্নাথের মূর্তি। তার জগন্নাথের উল্টো দিকের সাইডটা যদি দেখাই, এখানে হচ্ছে কৃষ্ণা আর সুদামা, মানে যার কিনা কৃষ্ণর পরম ভক্ত যাকে বলে, সেই পরম ভক্তকে আলিঙ্গন করছে। আর এইখানে একটু ছোট করে সিনারির মাধ্যমে তুলে ধরেছে রাম, সীতা আর হরি। আর এইখানে একটু রাসমঞ্চ করে তুলে ধরেছে, যা কিনা যত কৃষ্ণ তত গোপী রাস করেছিল সেটা এখানে করেছে। এখানে দেখতে পাচ্ছ বড় করে একটা সরস্বতী বিগ্রহ আছে। তো এই হচ্ছে চৈতন্য বিগ্রহ, যেরকমটা তোমাদেরকে স্বর্গদ্বার একটা দেখালাম সেরকম এখানে। আর আমার সামনে একটা আছে বড় একটা হনুমান ঠাকুর, বজরংবলী, সেটা তোমাদেরকে দেখায়। বিশাল বড়, বিশাল বড়। দেখতেই পাচ্ছ এদিকে সমুদ্র মন্থন করেছে, মানে তুলে ধরেছে এখানে। তো এইদিকে হচ্ছে দেবতাগণ আর এদিকে হচ্ছে অসুরগণ। দুদিকের মাঝখানে আছে মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে, তার নিচে হচ্ছে কুবের, যেটা কিনা সমুদ্র অন্তরে সব নিয়ে নিয়েছিল, মানে তোমার ধনরত্ন নিয়েছিল, আর বিষটা পান করেছিল, মানে গরলটা পান করেছিল মহাদেব। তো সেটাই এখানে তুলে ধরেছে। সময় সব কিছু তো সব নিয়ে নিচ্ছে, আর মাঝখান থেকে ভোলানাথ পেল বিষটা, যা কিনা কণ্ঠে এখনো ধারণ করে রেখেছে। তো সেই গরলটা এখনো শিবের কণ্ঠে দেবে। এইখানে দেখতে পাচ্ছ মানে এই গাছগুলো পুরো সত্যি মানে রিয়েল আর কি। আর নিচের এইগুলো কার্পেট। তো যাই হোক, এখানে কৃষ্ণ তার সখাদেরকে নিয়ে খেলা করছে, আর এইদিকে হচ্ছে তাদের গরু। দেখতেই পাচ্ছে এখানে কৃষ্ণ রাধাকে নিয়ে নৌকা বিহারি করছে। তো যাই হোক, সব জায়গায় দেখছি জল কমে গেছে, যার জন্য দেখতে বাজে লাগছে। যদি একটু জলটা উঁচু পর্যন্ত থাকতো ভালো লাগতো দেখতে। আর ওই যে দূরে দেখছো মানে আঙুলটার ওই সোজাসুজি ওখানটা কৃষ্ণটা ওই ধারে চলে গেছে। কৃষ্ণ যখন একবার এসছিলাম তখন এইখানটা ছিল, তখন সবাই পয়সা দিয়েছে। ছোটোখাটোর মধ্যে এরকম অনেক অজস্র তোমার ইসে আছে এরকম মূর্তি, যাকে বৌদ্ধ, এরকম শিবলিঙ্গ, তারপর আরও এইখানে এই ঠাকুরটা জানি না, তোমরা একটু কমেন্টস করে জানিও এই ঠাকুরটার নাম কি। আমি জানি না, বুঝতে পারছি না, সামনে দিয়ে তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছি ছোটোখাটো জায়গার মধ্যে কি সুন্দর করেছে, হাতের কাজটা খুব সুন্দর। তো এইখানে করে মানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে কিভাবে কালিয়া দমন করেছিল শ্রীকৃষ্ণ, সেটাই এখানে তুলে ধরেছে। তো বুঝতেই পারছো। আর এইখানে বিশাল একটা বড় বিগ্রহ চৈতন্যর করেছে।
এই হচ্ছে সেই চৈতন্য সমাধি, যেটা কিনা 22 ফুট লম্বা। এখানে দেহটা রাখা আছে বিগ্রহ করে। তো বুঝতে পারছো কত পরিমাণে বড় শ্রী চৈতন্য বিগ্রহটা। এই যে গরুগুলো তোমার, এগুলো নকল, মানে কৃষ্ণ আর বলরাম দুজনে মিলে গরু চড়াতে গেছিল। আর এখানে তার সত্যিকারের গরু, মানে গোমাতার সেবা করা হয়। আমাদের বৃন্দাবন ঘোরা হয়ে গেছে, এবার আমরা গাড়ির দিকে হাঁটা দেবো। তো আমাদের মানে বৃন্দাবন ঘুরতে আধা ঘন্টা মতন সময় লাগলো। এরপরে আমরা যাবো ওমকারেশ্বর মন্দির, যেখানে শিব মন্দির যাকে বলে। সবাইকে বলবো মানে পুরী আসলে একবার করে হলো বৃন্দাবনটা ঘুরে যেও, ভালো লাগবে। বেশ ভালো জায়গা একটা দেখলাম, নিরিবিলি একটা শান্ত জায়গার মধ্যে একদম আছে। এটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির। তো চলো শিব মন্দিরটা ঘুরে আসি। চলো আমরা এসে গেছি, মন্দিরের দিকে নামছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি কত পরিমাণে বড় শিব। রোড থেকেই দেখা যাচ্ছিল। তো মন্দিরের এটা মেন গেট। তো চলো এবার ভেতরে প্রবেশ করি। তো এটাই হচ্ছে শিব মন্দির। এখানে শিব ঠাকুর আছে। আমরা যাব যে মন্দিরটা, সেই মন্দিরের 108টা শিবলিঙ্গ আছে, সেই 108টা শিবলিঙ্গ দেখতে পাবো। তো চলো তোমার, এই হচ্ছে তার মেন গেট। তো এই লাইন সারি অনুযায়ী এই দিক থেকে নিয়ে ওই দিক পর্যন্ত 108টা শিবলিঙ্গ আছে। তো এইখানে এত কটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছ, সবার কিন্তু একটা করে নাম আছে। তো যাই হোক, এই কোণ থেকে বলি, এই শিবলিঙ্গের নাম হচ্ছে শম্ভুনাথ, অপরেরটার নাম হচ্ছে পরমেশ্বর, এই শিবলিঙ্গের নাম হচ্ছে ভূতনাথ। এখানে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে তারকেশ্বর, তারকেশ্বর। আর এটি হচ্ছে জোড়ালিঙ্গ। শিব মন্দির ঘুরে এবার বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব জগন্নাথের পিসির বাড়ি। তো চলো জগন্নাথের পিসির বাড়ি ঘুরে দেখো। তো এটি হচ্ছে জগন্নাথের পিসির বাড়ি, যেটা কিনা জলের মাঝখানে। আর যেতে গেলে এরকম সাঁকো দিয়ে যেতে হয়। আর এখন মন্দিরে প্রবেশ করতে পারবে না, বাইরে থেকে ঘুরে চলে আসতে হবে। দেখতে পাচ্ছ মন্দিরের গেট বন্ধ এখন। এই যে মন্দিরের গেট বন্ধ। তোমরা মানে যারা আসতে চাইছো এই ঠাকুর দর্শন করবে, তারা সকাল সকাল বেরিও, কারণ 12টার মধ্যে বন্ধ হয়ে যায় মন্দিরগুলো। তো চেষ্টা করবে সকাল সকাল বেরোবার, বা দুটো ট্রিপ করার, একটা হচ্ছে মোহনা আর গুপ্ত বৃন্দাবন এই সাইডটা করো, আর একটা হচ্ছে মাসিবাড়ি পিসিবাড়ি আলাদা করো। তাহলে তোমার দেখবে কোনোটাই বন্ধ পাবে না, দুদিকেই খোলা পাবে। যাক, এখন মন্দির বন্ধ আছে, যাবো না। তো সামনেটা তোমাদের দেখতে পাচ্ছ মন্দির বন্ধ বলে পুরোটা ফাঁকা। আমরা যে গাড়িটা বুক করেছি, সেরকম তোমরাও যদি গাড়ি চাও তাহলে গাড়ি বুক করতে পারো। তো দাদার থেকে জিজ্ঞেস করে নেবো কেমন কি ভাড়া নেয়। এক সাইড যদি ঘুরতে চাও তোমরা কেমন ভাড়া নেবে, এবার দুটো সাইড যদি একসাথে করতে চাও কেমন কি ভাড়া নেয়, সেটা দাদাকে জিজ্ঞেস করো। যদি তোমার 7 পয়েন্ট যেটা আমরা ঘুরছি, এটা ভাড়া কেমন আছে তোমার? भाड़ा शाम होगा तो भाड़ा 1200 रुपया होता है, नहीं तो 1100 में तो 1000। अच्छा, আর যদি দুটো করে ধর, तब उसके बाद भी आप पैसेंजर देखिए भाड़ा लेते हैं ना। अच्छा, किसका 5 पैसेंजर होगा, किसका 7 से 7 सीटर गाड़ी। अच्छा, 7-8 आदमी जाना बैठ के चले जाते हैं। ধরো তোমার মোহনা করলো আর গুপ্ত বৃন্দাবন করলো, তাহলে কেমন ভাড়া পড়বে? मोहना गुप्ता वृंदावन आप एक साइड जाएंगे तो आपको 650 ना 700 टका लगेगा। अच्छा, और उसके साथ रहेगा ओमकारेश्वर शिव का टेम्पल रहेगा, तारामा मंदिर रहेगा छोटा सा। আর যদি মাসি বাড়ি পিসি বাড়ি করে এই সাইডটা থেকে কেমন নেবে? एक ऊपर साइड, হ্যাঁ হ্যাঁ, তারপর স্বর্ণ মন্দির ये साइड जाएगा तो आपको दोनों साइड आप जाएंगे तो आपको लगेगा 1100 या 1000 रुपये। अच्छा, एक साइड जाएंगे तो 700 रुपया लगेगा। अच्छा, 700 दोनों साइड सेम 700 ये वो भी 700। তোমার নাম দাদা? मेरा नाम श्रीराम। আচ্ছা, তোমাকে যদি কন্ট্যাক্ট করতে চাই তাহলে নাম্বার দেওয়া যাবে, তোমার মোবাইল নাম্বার? ठीक है सर, ले जाइए। আচ্ছা, নাম্বার বলো। नंबर मेरा है 7978790068। থ্যাংক ইউ দাদা। কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও তোমরা এই দাদাকে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। ওনার
चिड़िया। अच्छा भुवनेश्वर, उदयगिरी, खंडागिरी, चिड़ियाखाना, जो भी जाना चाहते उसको अच्छा से लेके घुमा के लाएंगे। सब सब এই গাড়ির মধ্যেই? सब इसका नया गाड़ी आया है ना। আচ্ছা মিনিমাম 10 জন তোমার গাড়িতে নেওয়া যাবে? 10 जन 8 जन 10 जन जाते हैं ऐसे, लेकिन इस गाड़ी 7 जन का है। আচ্ছা 7 সিটের গাড়ি। তোমরা 7+1 7+1 मतलब 7 पैसेंजर एक है। আচ্ছা তো দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি মাসির বাড়ি। তো সামনে আছে এটা মাসির বাড়ির মেন গেট। তো রথগুলো যে আছে জগন্নাথের যে 3টি রথ হয়, জগন্নাথ বলরাম সুভদ্রার 3টি যে রথ হয়, সেই 3টে রথ এইখানে রোডের মধ্যে রাখা থাকে। তো এইখানে জগন্নাথকে নামিয়ে তারপরে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়, গন্ডিচা মন্দির যাকে বলে, তাই তো? গন্ডিচা মন্দির তো মাসির বাড়ি। তো এটাই হচ্ছে গন্ডিচা মন্দির বা মাসির বাড়ি। তো এর ভেতরে এখন তোমরা দেখতে পাচ্ছ এখন কোভিডের পর থেকে দেখছি মানে গেট বন্ধ থাকে, এখন আর ঢুকতে দেওয়া হয় না। তো বাইরে ওই গুন্ডিচা মন্দির এখন আপাতত কোভিডের পর থেকে বন্ধ আছে। বন্ধ থাকার কারণটা দাদাকে জিজ্ঞেস করবো, সেটা তোমাদেরকে দাদা বলে। काज चल रहा है। अच्छा कोविड टाइम तो 1 साल या 1.5 साल हो गया बंद। बाहर से जितने भी टूरिस्ट लोग आते हैं बाहर से माछली बाड़ी देखते हैं, फोटो उठाते हैं, अब घूमते चारों तरफ घूमते चले जाते। अच्छा बंद है ना, इसलिए एंट्री नहीं है तो क्या करेगा सर? মানে এর খুলতে আর কতদিন সময় লাগে তাও? नया साल हो जाएगा जो लगता है 2024 हो जाएगा। वो तो उन लोग का एडमिनिस्ट्रेटिव ऑफिसर लोग का डिसीजन है ना मंदिर। তো এই হচ্ছে গুন্ডিচা মন্দির। আর জগন্নাথের রথ রাখা থাকে ঠিক এই সাইডটা করে। খাবি কিছু? তো এই সাইডটা করে জগন্নাথের রথ রাখা থাকে 3 জনকে। আবার যখন রথে তোলাবে তখন এইখান থেকে এই মেন গেট থেকে বার করিয়ে এনে জগন্নাথ বলরাম সুভদ্রাকে তখন রথে এখানে তোলা হয়। মন্দিরে এখন খোলা নেই। তো এর ভেতরে আছে মাসির বাড়ি। তো মাসির বাড়ি জগন্নাথ রাখার জায়গা আছে, একটা বড় গোপাল আছে, সেইগুলো সব এবছর তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চেষ্টা করবো 2024-এ যখন আমি আসবো আবার, তো তখন তোমাদেরকে দেখাবো। মাসির বাড়ি দেখলে গেট বন্ধ। এবার আমরা যাব স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির ঘুরে এবারে যাব হোটেলে, স্নান খাওয়া করবো, করে আবার বিকেলে আমরা বিচে ঘুরবো। তো যাই হোক স্বর্ণ মন্দিরে এখন আপাতত যাই, তোমাদেরকে দেখাই। তো চলো কথা বলতে বলতে গাড়িতে চলে আসলাম স্বর্ণ মন্দিরে। স্বর্ণ মন্দিরে তোমাদেরকে দেখাই। তো তার আগে গাড়ি থেকে নামতে হবে। আর এই পাশে আমার মা বসে আছে, সকাল থেকে ঘুরছি তো ঘুরছি। আর এই পাশে হচ্ছে পিসি। তো চলো ভেতরে ক্যামেরা অ্যালাও আছে, জিজ্ঞেস করে নিলাম আগে। বাইরে একটা আইসক্রিম কাকুটাকে দেখতে পাচ্ছ, জিজ্ঞেস করে নিলাম। তো এখানে কাজ করছে সেগুলো তোমাদেরকে দেখায়। হাতের কাজ, পাথরের মধ্যে কত সূক্ষ্মভাবে কাজ করছে সেটা দেখায়। এবার আমরা স্বর্ণ মন্দিরটা চলো আজকের মতন ভিডিওটি আমি গাড়ি থেকে শেষ করছি। তো এবার হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। প্রচুর টাটা, আবার নতুন একটা ভিডিও নিয়ে